একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই লোহার হাতুড়ি দিয়ে মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজেরই কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে। নির্দিষ্ট কারো সাথে প্রতিদিন দীর্ঘক্ষণ ধরে কথা বলতে নেই, এতে মায়া বাড়ে, সাথে কষ্ট। বরফ, বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবেন, এটা তত দ্রুত নিঃশব্দে আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। মায়ের হাতে আধা কাঁচা নুনে পোড়া তরকারি খেয়েও যে প্রশংসা করেন, তিনি হলেন মেয়েটির বাবা। অন্যায় করে লজ্জিত না হওয়াটা আরও একটি বড় অন্যায়। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। মানুষকে সম্মান দিতে শেখো, এতে করেই নিজেও সম্মান পাবে। সুন্দর হতে গেলে সুন্দর চেহারা নয়, একটি সুন্দর মন লাগে। উপকার কখনো তার কাছে থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁটা দেয়। সাধনা ছাড়াই যে তোমাকে পেল, সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান। অদৃশ্য ভাইরাস যদি আমাদের ভয় দেখাতে পারে, আমাদের মারতে পারে, অদৃশ্য রবও আমাদের বাঁচাতে পারে। তাই উপরওয়ালার উপর বিশ্বাস রাখুন, তাকে ভালোবাসুন। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যেখানে শত্রু তার আপনজন। নীরবতার থেকে বড় কোনো জবাব নেই, ক্ষমার থেকে বড় কোনো সাজা নেই। রবকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন? মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতায় পরিণত হয়, আর রবকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয়। জীবনে টাকাই সব কিছু নয়, কিন্তু সব কিছুতেই টাকার দরকার হয়। এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে রাখে আর খারাপ স্মৃতিগুলোকে মনে রাখে। ছোট মন আর ভাঙ্গা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। নিজের মাইনাস পয়েন্ট খুঁজে বের করা জীবনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে। ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে। কথা বলার আগে ভেবে বলুন, কারণ বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে। জোর আর জেদ করে সব পাওয়া গেলেও কারো মন আর ভালোবাসা পাওয়া যায় না। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয়ে যায় না, তেমনি ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। মানুষ এখনো এটা বোঝে না যে উপরওয়ালা সম্পর্কটাকে বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্য, একে অপরকে ব্যবহার করার জন্য নয়। জীবনে একা থাকাই ভালো, কারণ জীবনে যত বেশি নতুন মানুষের সাথে পরিচয় হবে, মন খারাপের কারণ ততই বেড়ে যাবে। ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা কখনোই আর ফিরে আসে না। ইগো শুধুমাত্র ছোট 3টি অক্ষর, কিন্তু শক্তি এতটাই বেশি যে 12 অক্ষরের রিলেশনশিপকে ভেঙে দিতে পারে। বয়সটা শখের, কিন্তু অভাবটা টাকার। রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো, দেখতে সুন্দর হলেও গড়তে অনেক কঠিন। জীবন নিজের মতো করে কাটানো উচিত। পরের কথায় তো সার্কাসের বাঘও নাচে। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো, কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্য নাও হতে পারে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসাটা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। কত শত পারফিউম আসবে যাবে, কিন্তু মায়ের আঁচলের গন্ধ সেই একই থেকে যাবে। তুমি অন্যকে যা দেবে, তুমিও সেটাই ফেরত পাবে। সেটা সম্মান হোক কিংবা কষ্ট। দূর থেকেও ভালোবাসা চাই, যদি ভালোবাসাটা
মন থেকে হয়। কেউ প্রচণ্ড কষ্ট দেওয়ার পরেও দুই একটা মধুর কথা আর বললেই তার দেওয়া সব কষ্ট ভুলে যাই আমি। হসপিটালের বিছানায় গিয়ে পড়ে থাকুন, কারা আপনার আপনজন চিনে যাবেন। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলব। যে চেনার সে ঠিকই আমায় চিনে নেবে। পরিস্থিতি বদলানোর জন্য কেবল সময়ের দরকার। কিছু কিছু মানুষের ব্যবহার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকে। সব জিনিস চাইলেই পাওয়া যায় না। কিছু জিনিস পাওয়ার জন্য ভাগ্য থাকতে হয়। চোখ আর কপালের সম্পর্ক বড্ড অদ্ভুত। চোখের যেটা ভালো লাগে কপালে সেটা থাকে না। তুই শব্দটা অনেক দামি, যাকে তাকে ডাকা যায় না। ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া হয়তো সহজ, কিন্তু সেখান থেকে ফিরে আসা খুব কঠিন। যে যাবার সে মেঘলা আকাশ দেখেই হারায়। যে থাকার ঝড় তুফানেও পাশে থাকে। গোলাপাজ ভাগ্যে নেই। কাঁটার আঘাতই প্রিয় স্বার্থের দুনিয়ায় বদলাবে সবাই। তাই একা থাকাই শ্রেয়। যারা তোমাকে পছন্দ করবে না তারা তোমার দোষ খোঁজাখুঁজি করবেই। তোমার হাসিতে দোষ, তোমার কথাতে দোষ, কথা না বললে দোষ, ইত্যাদি সমস্ত বিষয়ে দোষ ধরাই ব্যস্ত থাকবে। মনে রাখবে, কিছু মানুষের স্বভাবই হলো অন্যের ছোট দোষকে বড় করে দেখা, কারণ তারা তোমাকে হিংসা করে। তোমার গুণ তাদের অসহ্য লাগে। সুতরাং তাদের এড়িয়ে চলো। যাদের তোমার উদারতার সম্পর্কে ধারণা নেই। নদীর তীর ভাঙ্গনের আগে ফাটল ধরে। ফাটল দেখেই সরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ, কারণ ফাটল দেখে সরে গেলে অনেক কিছু বেঁচে যায়। তেমনি ভাবে কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার আগে ফাটল দেখা দিলে সরে যাওয়াই ভালো। পরিবার কতটা গরিব বা বড়লোক সেটা বড় কথা নয়, পরিবার কতটা সুখী সেটাই বড় কথা। এক জ্ঞানী বাবা নিজ পুত্রকে বলেছিলেন, জীবনে 3টি বিষয়ের কখনো ছাড় দেবে না। 1. ভালো খাবার খাওয়া, 2. ভালো বিছানায় ঘুমানো, 3. ভালো ঘরে বসবাস করা। ছেলে বলল, কিন্তু আমি তো দরিদ্র, এগুলো আমার দ্বারা কিভাবে সম্ভব? জ্ঞানী বাবা, যখন প্রচণ্ড খিদে পাবে তখন খাবে। তাহলে যা খাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার। যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে। যেখানেই ঘুমাবে সেটা হবে ভালো বিছানা। যখন মানুষের সাথে মিশবে, সদাচরণ করবে, তাদের অন্তর জয় করে সেখানে বাস করবে, সেটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর, ভালো ঠিকানা। মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে এটা টাকার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে একজন ভালো স্বামীর উপর। বুদ্ধিমানেরা কোনো কিছু করার আগে প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। একটা সুন্দর মানুষ তোমাকে কখনোই সুখী করতে পারবে না, কিন্তু একটা সুন্দর মন তোমাকে অনেক সুখী করতে পারবে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনটাকেই ভালোবাসাটা শ্রেয়। মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার, কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না, কিন্তু ওদের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে। মানুষ সব থেকে বেশি বেহায়া তার কাছেই হয় যাকে সে নিজের চেয়েও বেশি ভালোবাসে। যতটা সহজে কাউকে ভালোবাসা যায় এতটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজ মানুষকে ছেড়ে যাওয়া যায় ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।